নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। তো আজকে আমি একজনের প্রশ্নের উত্তর দেব। তার আগে উত্তরপ্রদেশের মার্কেটের হাল হকিকত একটু আপনাদেরকে জানিয়ে দিই। বারাবাঁকি মান্ডিতে হাইব্রিড আলু বিক্রি হচ্ছে 400 টাকা প্যাকেট। 400 টাকা প্যাকেট, যেটার সঙ্গে আমাদের জ্যোতি আলুর লড়াই হয় সেইটারই মার্কেট বলবো। তার কারণ হচ্ছে হল্যান্ড চিপসোনা আমাদের এখানে হয় না, অতএব ওসব নিয়ে তর্ক বিতর্ক করে লাভ নাই। হল্যান্ডটা আমাদের উত্তরবঙ্গে হয়। হল্যান্ডের দামটা আমি বলছি। হল্যান্ড আলুর দাম আছে 1300 থেকে 1400 টাকা কুইন্টাল। হল্যান্ড আলু বিক্রি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে 1300 টাকা কুইন্টাল হল্যান্ড আলুর দাম আছে। অতএব হল্যান্ড আলুর দাম উত্তরপ্রদেশেও যা, উত্তরবঙ্গেও তাই। হল্যান্ড আলুর মার্কেটটা প্রায় সেম সেম আছে। আর জ্যোতি আলুর সঙ্গে খেতি আলুর লড়াই হয়, অতএব খেতি আলুটা 400 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে বারাবাঁকি মান্ডিতে। আচ্ছা, দিল্লি আজাদপুর মান্ডিতে বলে দিচ্ছি। দিল্লি আজাদপুর মান্ডিতে পাঞ্জাবের জ্যোতি বিক্রি হচ্ছে 500 টাকা। আর হাইব্রিড খেয়াতি আলুটা বিক্রি হচ্ছে আপনার 400 টাকা থেকে 450। 400 450, জ্যোতি 500। জ্যোতি আপনি 450 তো আজাদপুর মান্ডিতে পেয়ে যাবেন। আচ্ছা, এবার কানপুর মান্ডি। কানপুর মান্ডিতে 1000 টাকা কুইন্টাল লোকাল আলু বলছেন। লোকাল হাইব্রিড বলতে খেয়াতি আলুকেই বোঝায়। খেয়াতি আলুটা বিক্রি হচ্ছে আপনার 1000 টাকা কুইন্টাল। 900 থেকে 1000 টাকা কুইন্টাল কানপুর মান্ডিতে। অতএব কানপুর মান্ডির খবরটা আমাদের সকলের নেয়ারই প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে কানপুরের আলু যে জায়গায় যায় বিহার ঝাড়খণ্ডে, আমাদের বাংলার আলুটাও বিহার ঝাড়খণ্ডে যায়। অতএব 400 থেকে 500 টাকা প্যাকেট কানপুর মান্ডিতে খেয়াতি হাইব্রিড আলু বিক্রি হচ্ছে। আর কানপুর মান্ডিতে হল্যান্ড আলুটাও 1300 থেকে 1400 টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে। আর কোনো মার্কেটের, উত্তরপ্রদেশের আর কোনো মার্কেটের আপডেট দেব না। এইবারেতে আমি একটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, একটা বিষয় নিয়ে। তার কারণ ওইটা নিয়ে আমাকে ফোনও করেছিলেন। ফোন করে আমার সঙ্গে এক ভদ্রলোক অনেকক্ষণ কথাও বলেছেন। আমি তেনার নাম বলবো না, কালকে লাইভে একটু বলেছিলাম, আজকে ভিডিওতে আমি এই বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। সুপারি পিলার চ্যানেলে এক ভদ্রলোক সাক্ষাৎকার দিয়েছেন, ফোন সাক্ষাৎকার, সরাসরি নয়, ফোনে সাক্ষাৎকার। তো ফোনে সাক্ষাৎকারে উনি 5টা 6টা পয়েন্ট তুলে ধরেছেন। তো 12 থেকে 13 টাকা দাম, না 12 থেকে 1300 টাকা হচ্ছে হল্যান্ড আলুর দামটা উনি বলেছিলেন। ইউপি ওয়ালাদের লাভ হচ্ছে। তো ইউপি ওয়ালাদের লাভ কি করে হচ্ছে? যেখানে 1000 টাকা, 900 800 থেকে 1000 টাকা কুইন্টাল হাইব্রিড আলু রেডি করে মান্ডিতে বিক্রি হচ্ছে, তাদের লাভ কি করে হলো? ইউপি চাষি থেকে, কোল্ড স্টোরেজ মালিক থেকে আর ব্যাপারী কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। যে আলুটা মান্ডিতে বিক্রি হচ্ছে না সেটা যদি বিহারে পাঠাচ্ছে তো ক্লেম হয়েছে বলে সেখান থেকে ক্লেম আসছে। ওরাও ভয়ে কাজ করতে পারছে না। ওদের অবস্থা খুব খারাপ। আর উনি বলেছেন চাষির আলু আছে 90% আর ব্যবসাদারের আলু আছে 30%। যে 10% খালি হয়েছে 1% চাষি আর 9% ব্যবসায়ী। তো 9% ব্যবসায়ীর আলু কথাটা মেনে নিলাম। সমস্ত ব্যবসাদার মার্কেটের গতি প্রকৃতি বুঝতে পেরে
গতি প্রকৃতি বুঝতে পেরে তেনারা আলুটা বিক্রি করছেন। যেনারা ব্যবসা করেন তেনারা সারা ভারতবর্ষে খবর রাখেন। তেনারা কখনো আশা করে বসে থাকবেন না কোন সুপারি কিলার চ্যানেলে কোন ব্যবসাদার নিজেরা কিছু বলবে না, ব্যবসাদারকে দিয়ে বলিয়ে ভিউজ বাড়াবে, সেদিকে তাকিয়ে ব্যবসাদাররা বসে থাকে না। ব্যবসাদাররা যে যার মতো করে ব্যবসা করে, নিজের মতো করে খবর নেয় আর নিজের মতো করে চলে। সেই হিসেবে তেনারা বিক্রি করে চলে যাচ্ছেন। তেনারা যে আজকে লসটা বুক করছেন, কেন বুক করছেন? আর উনি যেটা বলেছেন, সর্বোপরি লাস্টের কথাটা একটু আগে তুলে ধরছি, যে 1400 টাকা কুইন্টাল বন্ড বিক্রি হবে, একদিনের জন্য হলেও হবে। আর উনি বলেছেন অক্টোবর নভেম্বর এই 2 মাস চাষি আলু বেচবেন। অক্টোবর নভেম্বর 2 মাস আলু বেচবে। 2 মাসে চাষির আলু আছে 70%। এই 2 মাসে 70% আলু বিক্রি হবে তো বাবু? 2 মাসে 70% আলু বিক্রি হবে তো? আর উনি বলেছেন প্রত্যেক মাসে 15% করে আলু নিকাশি হবে। ওটা যদি পরিস্থিতি ভালো হয়, ওটা শুধুমাত্র উত্তরবঙ্গের পক্ষে সম্ভব। তার কারণ উত্তরবঙ্গে যতজন ব্যবসায়ী আছে, ম্যাক্সিমাম ব্যবসাদারের নিজস্ব শেড আছে। নিজস্ব শেড প্লাস কোল্ড স্টোরেজের শেড মিলিয়ে ওনারা মার্কেট পজিশন ভালো হলে বেশি আলুটা নিকাশি করতে পারেন। সেটা পারে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গের পক্ষে সেটা সম্ভব নয়। দক্ষিণবঙ্গে লোকাল শেড আছে, সেটা সিঙ্গুরে আছে, আমাদের সুরেকালনায় আছে, বা বিভিন্ন আরো মোকাম আছে, যেমন সোদপুর আছে, চাপাডাঙ্গায় আছে, পাবলিক শেড আছে, মানে ব্যক্তিগত কিছু শেড আছে। কিন্তু তাই বলে প্রত্যেক দিন 0.5% বেশি আলু নিকাশি হতে হবে। 30 দিনে মাস, 30 দিনে মিনিমাম 4টে রবিবার পরে। 30 দিনে 4টে রবিবার পড়বে, 4টে রবিবারে হচ্ছে 2% আলু। ওনার কথা অনুযায়ী 30 দিনে 15% আলু বেরোলে একদিনে 0.5%, 4 দিনে 2%। তাহলে ডেলি 0.5% করে আলু বেরোতে গেলে বাকি 2% আলুকে সেই 0.5%-এর সঙ্গে প্লাস করে দিতে হবে। তবে প্রত্যেক দিন সেই আলুটা বেরোতে হবে 0.5%-এর উপরে, মানে 0.55% আলু প্রত্যেক দিন নিকাশি হতে হবে। আজ পর্যন্ত কোন স্টোরে 0.5% আলু নিকাশি হচ্ছে 1 মাস, এরকম কারো রেকর্ড আছে? কারো রেকর্ড নাই। আপনি নিশ্চয়ই, আমার তো মনে হয় আপনি নিশ্চয়ই ফরওয়ার্ড আলু সেল করে রেখেছেন। আপনি সব জানেন, ফরওয়ার্ড সেল করে রেখেছেন বলে সকলকে দাঁড় করিয়ে রাখতে চাইছেন, যে সকলে দাঁড়িয়ে থাক 700 টাকার আশায়, দিয়ে মার্কেটটা হুড়মুড়িয়ে ভেঙে যাক। আর ডেলি প্রত্যেক বছর 3.5% জনসংখ্যা বাড়তো আগে। এখন কিন্তু ভারতবর্ষের জনসংখ্যা কন্ট্রোল করে ফেলেছে। এখন একটির বেশি 2টি সন্তান কেউ নিচ্ছে না। আজকে জনসংখ্যা কন্ট্রোলে, আজকে খাবার লোক বাড়ছে না, আজকে খাবার লোক কমছে। আপনি জনসংখ্যা তথ্যটা অবশ্যই ভারতীয় জনগণনার যে ওয়েবসাইট আছে সেখান থেকে নিয়ে নেবেন। জনসংখ্যা কমছে আর জনসংখ্যা বাড়ছে না। আর আপনি বলেছেন সব থেকে 1 নম্বরে আছে চায়না, সেটা ঠিক। 2 নম্বরে ইন্ডিয়া, সেটা ঠিক। আর 3 নম্বরে বিহারকে জুড়েছেন। বিহার নয়, 3 নম্বরে আছে গুজরাট, তারপরে আছে এমপি, তারপরে আছে বিহার, আর তারপরে হচ্ছে আপনার আসাম। আলু চাষ কম বেশি সমস্ত রাজ্যেই হয়। উড়িষ্যায় গরম জায়গা, সেখানেও আলুর চাষ হয়। আলু হয় কম বেশি করে, ছত্তিশগড়ে আলু হয়। আলু হবে না? আলু হয়, যেখানে ঠান্ডা সেখানেই আলু হবে। হাসানকে আপনি বাদ দিয়ে বেরিয়ে গেছে। হাসানে গত বছরের ডবলের বেশি চাষ হয়েছে। তার টেটটা আপনি পেয়ে যাবেন আগস্ট মাসের শুরুতেই।
আগস্টের শুরুতেই আপনি তার টেরটা পেয়ে যাবেন। আপনি কেন কৃষককে মারার জন্য ওই 700 টাকার গল্প বললেন, এটা তো আমার মাথায় আসছে না। ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রাখুক, এটা আমি চাই। আর আমাকেও যদি তার সঙ্গে বাঁচিয়ে রাখে, তো 700 টাকাটা আমিও দেখতে চাই। যদি কৃষক 700 টাকা বন্ডের দাম পায়, তো আপনার জন্য আমার পক্ষ থেকে 1 লক্ষ টাকার পুরস্কার রইল। আমি গরিব মানুষ, 1 লক্ষ টাকা কোটি টাকার সমান। 700 টাকা একদিনের জন্য যদি হয়, আপনার জন্য 1 লক্ষ টাকা পুরস্কার রইল। আর উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজে আগ্রা ছাড়া যত মোকাম আছে, আমি আপনাদের নাম ধরে ধরে বলে দিচ্ছি। ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, ছেড়ে চলে যাবেন না, ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। জেলা হচ্ছে বারাবাঁকি জেলাতে ডিস্ট্রিক্টে কোল্ড স্টোরেজ বেড়েছে 30%, সংরক্ষণের জায়গা বেড়েছে। বারাবাঁকি ওভারলোড। বারাবাঁকির পর চলে আসুন কনৌজ ডিস্ট্রিক্টেও 30% কোল্ড স্টোরেজ বেড়েছে বিগত 2 বছরে। সমস্ত চেম্বার ওভারলোড। ফারুকাবাদ ডিস্ট্রিক্টেও চেম্বার বেড়েছে 30%। সেই সমস্ত চেম্বার গত বছর লোড করতে পারেনি, 50,000, 30,000, 40,000 হয়েছিল। এই বছর তারা ফুল করে ফেলেছে। ফারুকাবাদের সিটির মধ্যে কিছু স্টোরে আলু ছিল কম, সেটাও পাঞ্জাবের জ্যোতি আলু 400 টাকা ডেলিভারি হয়ে তারাও ফুল করে ফেলেছে। এইবারে আমি আপনাকে নিয়ে চলে আসছি পশ্চিম উত্তরপ্রদেশ, আগ্রা মন্ডলে কম বেশি 30টা কোল্ড স্টোরেজ আছে। আগ্রা মন্ডল বলতে পুরো আগ্রা ডিস্ট্রিক্ট নিয়ে নয়, আগ্রা মন্ডল একটা জায়গার নাম। সেই আগ্রা মন্ডলের সমস্ত স্টোর ফুল। তারপরে হচ্ছে আলিগড় ডিস্ট্রিক্টের সমস্ত কোল্ড স্টোরেজ ফুল। আলিগড় থেকে আপনাকে বের করে নিয়ে আসছি হাথরাস ডিস্ট্রিক্টের সমস্ত কোল্ড স্টোরেজ ফুল। হাথরাসের পাশের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট হচ্ছে মথুরা ডিস্ট্রিক্টের সমস্ত কোল্ড স্টোরেজ ফুল। মথুরা থেকে আপনাকে নিয়ে আসছি প্রপার আগ্রার মধ্যে খান্ডলি ফুল। ফিরোজাবাদ একটা ডিস্ট্রিক্ট, ফিরোজাবাদ ডিস্ট্রিক্টের সমস্ত স্টোর ফুল হয়ে গেছে। আগ্রার মধ্যে শুধুমাত্র আগ্রা সিটির মধ্যে যে কোল্ড স্টোরেজ গুলো আছে, সেই কোল্ড স্টোরেজ গুলি চিরকাল জায়গা ফাঁকা থাকে, এবছরও ফাঁকা আছে। এরপরে আপনাকে নিয়ে চলে যাচ্ছি গুজরাটে 30% চেম্বার বেড়েছে। সমস্ত চেম্বার ওভারলোড হয়েছে, এবং বাইরে প্রচুর আলু পড়েছিল। গুজরাটের পরিস্থিতি খুব খারাপ। প্রসেসিং আলু আছে, যে প্রসেসিং কোম্পানি গত বছর চলেছিল 24 ঘন্টা, যে ফ্যাক্টরি 24 ঘন্টা কাজ হয়েছিল, এবছর সেইটা 8 ঘন্টা কাজ হচ্ছে। ভালো করে খবর নেবেন। আর প্রসেসিং এর আলু দিল্লি আজাদপুর মান্ডি পর্যন্ত আসছে। একটু কানপুর মান্ডি, একটু চাহিদা বিহার ঝাড়খণ্ডের হতে দেন, দেখবেন যে গুজরাট থেকে আলু কানপুর মান্ডি আসছে, গুজরাট থেকে আলু বিহার ঢুকবে। লিখে রাখুন, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। গুজরাটকে বাদ দিলে হবে না। তারপরেই চলে আসুন হাসানে গত বছরে ডবলের বেশি চাষ হয়েছে। হাসানের প্রত্যেকটি চাষি লাভ করেছে গত বছর। আলুতে যে বছর লাভ হয়, তার পরের বছর চাষি চুপ করে বসে থাকবে? যেখানে পাঞ্জাবের সিড বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 700 টাকা প্যাকেট, ঘরে বসে বীজ পাচ্ছে। যেখানে আদা চাষ করতে গেলে 7 মাস সময় লাগে, সেই 7 মাসে 3 বার আলুর চাষ হবে। যদি পোগরাজ করে 3 মাস হবে। পোগরাজ কলম্বো মিলিয়ে যদি বেশি আলুর চাষ হয়েছে হিমাঙ্গিনী 75 দিন হলেই ওরা আলুটা ভেঙে দেবে।
তো সেই কৃষক চুপ করে বসে আছে, চুপ করে বসে নেই। তাছাড়া হাসান সম্বন্ধে আপনার আইডিয়া নেই। হাসানের ডবলের বেশি চাষ হয়েছে, আপনি মিলিয়ে দেখে নেবেন। অতএব আপনার আরো আছে, আরো কথার উত্তর দেব আমি কালকের ভিডিওতে। আজকে খালি একটু টাচ দিলাম। আপনার জন্য 1 লক্ষ টাকা পুরস্কার রইল। আর আপনি প্রচুর ফরওয়ার্ড বেঁচে রেখেছেন, কোথাও আপনার নিজের 1 প্যাকেট আলু নেই, 1 প্যাকেট আপনার আলু নেই। আপনি কৃষককে মারালে এই ফন্দি কেন করলেন, এই গল্প কেন শোনালেন? আপনি যদি নিরপেক্ষ হতেন, এত বড় মিথ্যে কথা আপনি বলতে পারতেন না। অতএব আমি চাই, আমি আলু চাষি হিতৈষী বন্ধু, আমি চাই সমস্ত কৃষক এভারেজে আলু বিক্রি করতে থাকুক, কেউ যেমন না থামে। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।